আসসালামু আলাইকুম, আমি বুরহানুল বিজয় আছি আপনাদের সাথে। দেশে 3টি করিডোর দিয়ে ঢুকছে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন। বিশেষ অভিযান ও মাদক স্রোত না থামায় নতুন তালিকা। শুধু তালিকাই নয়, দ্রুত গ্রেপ্তার করতে হবে অপরাধ বিশেষজ্ঞ। সরকারের ঘোষিত বিশেষ অভিযানে 3 মাসেও লাগাম টানা যায়নি মাদক কারবারের। উল্টো যত সময় যাচ্ছে ততই বাড়ছে মাদকের স্রোত। আগের মতোই পাড়া মহল্লা ও অলিগলিতে দাদার্সে বিক্রি হচ্ছে সর্বনাশা ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল থেকে শুরু করে সব ধরনের মাদক। ঢাকায় হোম সার্ভিসের পাশাপাশি সামাজিক মাধ্যম, অনলাইন মার্কেট প্লেস, এনক্রিপ্টেড মেসেঞ্জিং অ্যাপ, কুরিয়ার সার্ভিস ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিক্রি হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হালনাগাদ এক গোপন তালিকায় মহানগরী 50 থানা এলাকার 363 মাদক সম্রাটের নাম উঠে এসেছে, যাদের মধ্যে রাজনৈতিক নেতা থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা রয়েছে। পুলিশ বলেছে, মাদকের এই কারবারিরা এখন রাজনীতিতে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের নেটওয়ার্কের জাল এখন সারা দেশে। মাদক কারবারিদের শক্তিশালী এই নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করা হয়েছে। শীঘ্রই সমন্বিত অভিযান শুরু হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জানিয়েছে, দেশের 3 করিডোর দিয়ে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন সহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মূলত ইয়াবা ও ক্রিস্টাল মেথড চোরাচালান আসে। আর এইসব অবৈধ মাদকের প্রধান গন্তব্য ঢাকা থেকে ছড়িয়ে পড়ছে সারা দেশে। আর ঢাকার মাদক কারবারিরা খুবই তৎপর। অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার তৌহিদুল হক জানান, অভিযানে মাঠ পর্যায়ে বিক্রেতা, বাহক ও ক্রেতাদের আইনের আওতায় আনা হচ্ছে। মূল পৃষ্ঠপোষকরা আইনের আওতায় আসছে না। মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে না পারার রহস্য লুকিয়ে আছে এখানেই। অনেক গডফাদারের সঙ্গে পুলিশ ও রাজনৈতিক নেতাদের বাগবাটোয়ারার সম্পর্ক। ফলে অভিযানের আগেই তথ্য পাচ্ছে শীর্ষ কারবারিরা। এর থেকে পরিত্রাণ পেতে শীর্ষ মাদক সম্রাটের আইনের আওতায় আনতে হবে। বন্ধ করতে হবে রাজনৈতিক আশ্রয় এবং প্রশ্রয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ উসমান গনি জানান, মাদক কারবারিদের গ্রেপ্তারে ডিএমপি সবসময় তৎপর। প্রতিনিয়ত কারবারিদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে চালান জোরদার অভিযান অব্যাহত। গডফাদাররা কেন গ্রেপ্তার হয় না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আবার নতুন করে তালিকা করছি, সক্রিয় কারবারিরা কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন, 1 মে থেকে মাদকের বিরুদ্ধে সারা দেশে বিশেষ অভিযান শুরু হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে শীর্ষ সম্রাটরা। কয়েকজন গ্রেপ্তার হলেও অল্প সময়ে জামিনে বেরিয়ে আবার সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের জেনোভো ক্যাম্পের বুনিয়া সোহেল, গলাকাটা মনু, আনোয়ার হোসেন কাল্লু, পিচ্ছি রাজা, জাভেদ ওরফে টিপু, চুয়া সেলিম, জানে আলম ওরফে চুর জানু, রায়ের বাজারের চাপাই আরিফ, কৃষি মার্কেট ক্যাম্পের সারফওয়ারমান তাজ, আদাবর শ্যামলী হাউজিং এর সিডি স্বপন, জনি ও বাইতুল আমান হাউজিং সোসাইটির স্বপন ওরফে গ্রিল স্বপন, হাজারিবাগের সুমন, নিপা আক্তার, সুমি আক্তার, লাকি আবুল কালাম, অজগর আলী, বেরিবাত টালি অফিস রোডের রোকসানা, বৌবাজার রানা বেকারি গলির মানিক ওরফে জিন্দা মানিক, মোহাম্মদ মমিন মিয়া, সিটি কলোনি মোহাম্মদ আসাদ মিয়া ও আবুসাদ সামাদ, গজমহল হাড্ডি কারখানার এলাকার সোনিয়া বেগম, মনেশ্বর রোডের ফালান, শিকদার ওরফে ফালান, বৈরাখালী 4 নম্বর রোডের মোহাম্মদ হরজত ওরফে বসির, সুইপার কলোনির মুসা। এছাড়াও বাংলাদেশে অসংখ্য মাদক কারবারি ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। আমরা আশা রাখছি বাংলাদেশ পুলিশের প্রতি তারা অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং বাংলাদেশকে একটি মাদক মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো প্রতিবেদন নিয়ে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।